বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যেটা আমরা করব, আজকে আমরা এসেছি আমাদের লেসন নাম্বার 15। তো লেসন নাম্বার 15 যেটা বিষয়বস্তু সেটা হচ্ছে টাইপ। সো টাইপ আরবিকে আমরা বলি কিসমুন অথবা কিসম। তো এটার যেটা মানে হচ্ছে যে এই ওয়ার্ডটা কমন আর প্রপার, যে ইসেমটা আমার থাকবে সেটা কমন আর প্রপার, অথবা আমি বলতে পারি ইনডিফিনিট আর ডেফিনিট। তো সেটা আমরা দেখি। তো এখানে দ্য ফোর্থ প্রপার্টি অফ দ্য ইসম ইজ টাইপ। দ্য ফোর্থ প্রপার্টি মিনস টাইপটা হচ্ছে আমাদের 4 নম্বর প্রপার্টি। তো আমরা পড়েছিলাম আগে, যদি আমাদের মনে না থাকে আমরা আবার ব্যাক করে যাব। যে ইসেমের 4টা প্রপার্টি আছে। তো এই 4টা প্রপার্টিগুলি কী ছিল? স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার অ্যান্ড টাইপ। তো টাইপটা হচ্ছে ফোর্থ প্রপার্টি। তো আজকে আমরা এটা এর আগের লেসনগুলিতে আমরা 3টা প্রপার্টি শেষ করেছি। আজকে আমরা ফোর্থ নাম্বারটা শেষ করব, আর এটা হচ্ছে আমাদের টাইপ। তো এভরি ওয়ার্ড, এখানে আপনারা যদি দেখেন স্লাইডে, এভরি ওয়ার্ড ইন দ্য অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ইজ আইদার কমন মানে নাকিরা আমরা আরবিকে বলি, অর আমরা বলি প্রপার মারিফা। তো এখন কমন আর প্রপার, তো কমন ওয়ার্ডস আর জেনারিক ওয়ার্ড মানে normal generic words that do not refer to something specific. তো কমন ওয়ার্ড যেটা ইনডিফিনিট, সেটা হচ্ছে যে আপনার যখন আমরা এটাকে রেফার করি তখন এটা কোনো স্পেসিফিক কিছু আমরা রেফার করি না, হ্যাঁ। আর প্রপার ওয়ার্ডস হচ্ছে আর স্পেসিফিক, আমরা স্পেসিফিকলি ওইটা বলি। তো আমরা আরও ডিটেলসে বুঝাবো। আচ্ছা, তারপরে বলা হচ্ছে আ ওয়ার্ড ইজ বাই ডিফল্ট কমন ইন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে অথবা অ্যারাবিক গ্রামারে। যখন কোনো ওয়ার্ড আসে ওইটা ডিফল্ট হচ্ছে এটা সবসময় কমন থাকে, মানে এটা সবসময় নাকিরা থাকে। তো আমি যদি এটাকে প্রপার করতে চাই তাহলে কিছু রুলস আছে যেগুলি আমাকে অথবা রিজনস আছে যেগুলো আমাদেরকে ফলো করতে হবে অথবা আমাদেরকে দেখতে হবে। তো আমরা এখন আমাদের রিজনগুলিতে যাই। দেয়ার আর 7 ক্যাটাগরিজ অফ প্রপার ওয়ার্ডস। 7টা ক্যাটাগরি আছে যেটা দেখলে আমরা বুঝতে পারি এটা প্রপার ওয়ার্ড। তো সেগুলি কী কী সেটার উপরে আমরা একটু দেখবো ইনশাল্লাহ। প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে ওয়ার্ডস উইথ আল। এনি ইসেম যদি ওটার সামনে আল থাকে, এই শব্দটা আল, আমরা আল অনেক আমরা কোরআনে দেখব। আল ইন অ্যারাবিক মিনস দি অথবা দা, অথবা আমরা যদি বাংলায় বলি এইটা। সো উইচ মেক্স আ ওয়ার্ড স্পেসিফিক। আল যখন কোনো ওয়ার্ডের সাথে থাকবে সেই ওয়ার্ডটা স্পেসিফিক হয়ে যায়, মানে সেটা প্রপার হয়ে যায়। অ্যাজ মেনশন বিফোর, রিমেম্বার দ্যাট তানভিন অ্যান্ড আল নেভার কাম টুগেদার। ফর এক্সাম্পল, এখানে আমরা যদি দেখি, আচ্ছা এখানে বলা হচ্ছে তানভিন মানে আমরা যে সাউন্ড, আন সাউন্ড এবং ইন সাউন্ডটা করি, সেই সাউন্ডটা কখনো আলের সাথে আসতে পারে না। আল যদি থাকে, সাউন্ডটা আর থাকে না, সেটা হয়ে যায়। যেমন এখানে এক্সাম্পল দেখেছি, দ্য ওয়ার্ড আল মুসলিমুন ইজ ইনকারেক্ট। আমি কখনো লিখতে পারবো না আল মুসলিমুন। আমি যদি আল দেই তাহলে এটা হয়ে যাবে আল মুসলিমু। তাহলে আমরা কি জানলাম? যখনই আল মুসলিমও দেখব, এই আলটার সাথে মুসলিমও আছে, তখন আমি বুঝবো এটা ডেফিনেটলি স্পেসিফিক, এটা হচ্ছে প্রপার। এটা হচ্ছে নাম্বার 1 রুল। তারপর সেকেন্ডটা দেখি, স্পেসিফিক নেমস। কোনো নাম যেটা স্পেসিফিক, স্পেসিফিক নেমস আর পিপল অ্যান্ড প্লেস সাচ এস। এনি মানুষের নাম, কোনো মানুষের নাম অথবা কোনো প্লেসের নাম, এটা সব সময় প্রপার হয়। যেমন এখানে আমরা কোরআনে দেখব ইব্রাহিম, অথবা আমরা দেখব মাক্কাতু। এইটা মাক্কা হচ্ছে প্লেস আর ইব্রাহিম হচ্ছে নেম। তো এগুলি হচ্ছে আমাদের স্পেসিফিক নেম অথবা নাম, যেটা আমরা বলতে পারি এগুলি হচ্ছে আমার প্রপার। এটা হচ্ছে আমার সেকেন্ড রুল। থার্ড রুল, প্রোনাউন্স। প্রোনাউন আমরা পড়েছি, আর যদি আপনাদের মনে না থাকে তা গো ব্যাক অ্যান্ড দেখে নেন যে প্রোনাউনগুলো কি। আমাদের প্রোনাউন আছে ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন, অ্যাটাচ প্রোনাউন। তো যেটাই হোক না কেন, প্রোনাউন্স আর অলওয়েজ প্রপার। এই প্রোনাউন সবসময় প্রপার। প্রোনাউন থাকলে আমরা বুঝবো এটা প্রপার। ওকে, ফোর্থ, ইসমুল ইশারা।
পয়েন্টার ওয়ার্ডস। আপনারা এটা এখন আমরা পড়িনি, ওটা আমরা পরে পড়বো, জাস্ট এটা বোঝার জন্য বা বলার জন্য এটা আপনারা দেখতে পারেন। যেখানে হাদা, তারপরে হা উলাই, হা দিহি, হা উলাই, হাতানি হাতানি, এটা আমার দরকার নেই এখন। আমরা শুধু এই প্লুরালটা, সিঙ্গুলারটা আর প্লুরালটা দেখি। হাদা হা উলাই, হাদিহি হা উলাই, দালিকা উলাইকা, তিলকা উলাইকা। এই শব্দগুলি আমি যখনই দেখব তখনই আমি বুঝবো এটা প্রপার, এটা প্রপার, এটাকে আমি কখনই বলতে পারবো না কমন। তারপরে যেটা সেটা হচ্ছে ইসম মাউসুল। আচ্ছা, ইসম মাউসুলগুলি কি? আমরা কোরআনে অনেক অনেক দেখতে পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাদি, আল্লাতি। আল্লাহ বলেছেন আল্লাদিনা, আল্লাতি। আচ্ছা, ওগুলিতে আর যাবো না। তারপরে মা, মান, এই শব্দগুলি আমরা যখনই দেখবো এগুলি ইসম মাউসুল। এগুলি থাকলে সেগুলি সব সময় ওগুলি প্রপার হবে। তো আল্লাদি এটা সিঙ্গুলার, আল্লাদিনা প্লুরাল। তো আমরা এগুলো ইসম মাউসুল এখন আমরা এর আগে পড়েছি বোধহয়, আমার ঠিক খেয়াল নেই। তো এগুলিকে আমরা ইসম মাউসুল বলি। হ্যাঁ, তো এগুলি জেনে নেবেন যে যখনই আপনি এগুলি দেখবেন তখনই বুঝবেন সেই ইসমটা বা সেই ওয়ার্ডটা প্রপার। আর লাস্ট যেটা সেটা হচ্ছে দ্য ওয়ান বিং কল্ড। কোরআনে আমরা দেখতে পাই অনেক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হ্যাঁ, তারপরে বলেছে যে ইয়া বানি ইসরাঈলা অথবা ইয়া মূসা। এই যে ইয়া দিয়ে যখন আল্লাহ সম্বোধন করেন, এখানে আমি যেটা লিখেছি, দ্য হার্ফ ইউজ টু কল আ পারসন ইজ ইয়া, দ্য ওয়ার্ড ফলোয়িং ইয়া ইজ অলওয়েজ প্রপার। এর মানে বলা হচ্ছে ইয়ার পরে যেই ইসেমটা থাকবে সেটা সবসময় প্রপার। দিস ইজ বিকজ ওয়েন কলিং সামওয়ান ইউ আর অ্যাড্রেসিং এ স্পেসিফিক পারসন। তো এই জন্য সেটা প্রপার। তো এই ছিল আমার মোটামুটি। আরেকটা যেটা বাকি আছে, সরি। তো আচ্ছা, তারপরে বলা হচ্ছে ইফ দ্য মুদাফ ইলাহি ইজ প্রপার দেন মুদাফ ইজ অলসো প্রপার। তো এখন এখানে আমি দেখতে পারি দ্য মুদাফ গেটস ইটস টাইপ ফ্রম দ্য মুদাফ ইলাহি। কারণ মুদাফ ইলাহি, আমরা যদি মুদাফ এন্ড মুদাফ ইলাহি না মনে থাকে, আপনারা প্লিজ গো ব্যাক, ওটা দেখে নিয়েন। So if the mudaf ilahi is proper, mudaf is also proper, sorry. কারণ আমরা জানি যে মুদাফ কখনো প্রপার হতে পারে না, কারণ ওইটাতে কখনো আমরা আল দিতে পারি না। সেই জন্য আমরা যদি মুদাফ ইলাহি আমার প্রপার হয়, ওখানে যদি আল থাকে অথবা এটা যদি কোনো কারণে প্রপার হয়, তাহলে আমার মুদাফ অলসো প্রপার হবে। যেমন এখানে লেখা আছে রাসূলুল্লাহি, রাসূলু এটা আমার মুদাফ, আল্লাহি এটা হচ্ছে আমার মুদাফ ইলাহি। তো এখন দেখেন রাসূলু এটা আমার কোনোভাবেই প্রপার না, কিন্তু আল্লাহি এটা প্রপার। তো যেহেতু আমার মুদাফ ইলাহি ইজ প্রপার, এই জন্য আমি বলতে পারি আমার মুদাফ ইজ অলসো প্রপার। সো এই ছিল আমার মোটামুটি টাইপ। তো ইনশাআল্লাহ ভিডিওটা বারবার করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো এখানেই আমরা এটা শেষ করি, আমরা নেক্সট ইনশাআল্লাহ চলে যাব। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।